হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে বেশ কিছু টিজার, ট্রেলার এবং পোস্টারের রিয়াকশন করব। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে দিও। তো সবার ফার্স্টে একটা ওটিটি আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে বিসমিল্লা ছবিটার। এই ছবিটা ওটিটিতে আসতে চলেছে 28শে নভেম্বর হইচইতে। ইন্দ্রদীপ দাশগুপ্তর ছবি। অনেক দিন ধরে অনেক দর্শক বলছিল যে এই ছবিটা কোথায় অ্যাভেলেবেল আছে বা এই ছবিটা অনেক দর্শক দেখতে চাইছিল। তাদের জন্য খুশির খবর, 28শে নভেম্বর থেকে কিন্তু বিসমিল্লা ছবিটা হইচইতে স্ট্রিম করবে। দেখা যাক সেখান থেকে কতটা দর্শকদের ভালো লাগে। এবার যদি আমরা রিয়াকশন এবং রিভিউতে আসি, সবার ফার্স্টে আমরা কথা বলবো হচ্ছে তু মেরা मैं तेरी मैं तेरा तू मेरी, কার্তিক আরিয়ান এবং অনন্যা পান্ডের আপকামিং সিনেমা। তার একটা টিজার মেকার্সরা ড্রপ করে দিয়েছে। ছবিটা আসতে চলেছে ক্রিসমাস 2025-এ, এই বছরেরই বড়দিনে এই ছবিটা আসতে চলেছে। কেমন লাগলো টিজারটাকে নিয়ে যদি কথা বলি, দেখো টিজারটা লুক অ্যান্ড ফিল যদি হয়, লুক অ্যান্ড ফিল ওয়াইজ কিন্তু টিজারটা ভালো এবং টিজারের মধ্যে যে গান ব্যবহার করা হয়েছে সেই গানের কাজটা ভালো এবং যে লোকেশানে শ্যুট করা হয়েছে সেই লোকেশানগুলোকে পার্সোনালি দেখতে খুব ভালো লাগছে, যেভাবে শ্যুট করা হয়েছে। এবং ধর্মার ছবি সবসময়তেই যেন এই ছবিতে ব্যাক এন্ডে অনেক টাকা লগ্নি করা হয়, ওয়াইজ টিজারে কিন্তু লুক অ্যান্ড ফিলটা বেশ প্রিমিয়াম লাগছে। এবার যদি বাদ বাকি নিয়ে কথা বলি, দেখো টিজারটার মধ্যে কার্তিক আরিয়ান এবং অনন্যা পান্ডে, এদের দুজনের কেমিস্ট্রি একেবারে জমছে না। যে জোকসগুলো ব্যবহার করা হয়েছে খুবই পাতি এবং ক্রিন জোকস। এবং কার্তিক আরিয়ানের ক্ষেত্রে আমি একটা কথা বলবোই, দেখো একটা স্টারের নিজস্ব তো কিছু একটা থাকা উচিত। অন্যের জিনিস ধার করা, অন্যকে কপি করে কখনো একটা স্টার বড় জায়গায় যেতে পারে না। কার্তিক আরিয়ানের ক্ষেত্রে সবসময় আমরা রণবীর কাপুর নাহলে অক্ষয় কুমার, এই দুজনের ছাপ আমরা খুবই দেখতে পাই এবং এই টিজারের মধ্যে ভরপুর অক্ষয় কুমার। তোমার মনে হবে অক্ষয় কুমারের সস্তা ভার্সন হচ্ছে কার্তিক আরিয়ান, এটাতে স্পষ্ট লাগছে। এবং কিছু কিছু জায়গায় তু ঝুটি মে মাক্কার এই টিজারটার মতন ভাইবস দিচ্ছে। আদারওয়াইজ এই ছবিটাকে নিয়ে আমি মোটেও এক্সাইটেড না, কারণ এত বড় নামটাই দেখো, তু মেরা मैं तेरी मैं तेरा तू मेरी, মানে একটা কবিতা। তারপর আবার সিনেমাতে এরকম অগা অগা জিনিসপত্র যেগুলো আমরা হাজারবার দেখেছি, এইরকম লাভ স্টোরি আমরা আলাদা করে এই জিনিসটা শখ প্রোভাইড করবে আমার জন্য অন্ততপক্ষে না। আমার টিজারটা কিন্তু ভালো লাগেনি, এটা আমি বলবো। লুক অ্যান্ড ফিল ওয়াইজ ভালো, কিন্তু টিজারের যেটা কোর এসেন্স সেটা কিন্তু আমার ভালো লাগেনি। এর পরবর্তীতে একটা টিজারের রিয়াকশন করব, যে কাজটাকে নিয়ে আমি খুব খুব এক্সাইটেড। অলরেডি প্রি টিজার 1 এবং প্রি টিজার 2 দুটোর আমি রিয়াকশন করে দিয়েছি। সেটা হচ্ছে কার্মা কোর্মা, প্রতিশোধের নতুন রেসিপি। তার টিজার গতকালকে রাত্রিবেলায় ড্রপ করা হয়েছে। কেমন লাগলো? এক লাইনে যদি বলতে হয়, টিজারটা জাস্ট সবকিছু উড়িয়ে দিয়েছে। ডিরেক্টর প্রতিম ডি গুপ্ত এখানে একটা নতুন ভাবনা নিয়ে এসেছে এবং টিজারটা যখন স্টার্ট হচ্ছে যে আমরা যদি পাপ করি, কর্ম কিন্তু এই জীবনে আমাকে পেয়ে যেতে হবে। অর্থাৎ ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা বলছে যে কর্ম কিন্তু এই জীবনে আমাকে ভোগ করে যেতে হবে, আমি যা কাজ করেছি তার শাস্তি, এটা বলে স্টার্ট হচ্ছে। অর্থাৎ ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টার, সে কিন্তু পরকালে বিশ্বাস করে না, সে ইহকালেই ভাবে যে ইহকালে যা শাস্তি সেটা পেয়েই আমাকে পৃথিবী থেকে যেতে হবে, এরকম একটা অ্যাঙ্গেল রাখা হয়েছে। তারপর যেটা সোহিনী সরকারের ডায়লগ, খেল খাতাম হাজব্যান্ড হাজাম, ওই ডায়লগটা এক কথায় বলছি সলিড লেগেছে। এবং এই যে ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার এবং রীতা, ওই তিনটে ক্যারেক্টার, এই তিনটে ক্যারেক্টারের মধ্যে নিজস্বটা আর্ট রয়েছে। তবে ঋত্বিক চক্রবর্তী চায়ের কাপের মধ্যে চা খেতে খেতে দু একটা সিন দেখানো, সেটা লিটারালি হিলেরিয়াস। এবং যেটা আমার পার্টিকুলারলি শকিং প্রোভাইড করছে, সাতাফ ফিগার, সে তার বউয়ের ওপর অত্যাচার করে, বোঝাই যাচ্ছে যে সে তার বউ, তার জন্য তাকে মেরে ফেলছে, এটা বোঝা যাচ্ছে। এবং সার্ভ যখন করছে, মানে খেল খাতাম হাজব্যান্ড হাজাম, যখন হাজব্যান্ড সার্ভ করছে ওই মাংসতে চপিং করছে, ওই সিনটা হেভি লেগেছে, হেভি। মানে কোথাও গিয়ে মানে আমাদের মাংস খাওয়ার প্রতি একটা যে ঘেন্না, এই টিজারের মধ্যে কিন্তু ধরাতে সক্ষম হয়েছে। এটা কিন্তু খারাপভাবে আমি বলছি না। ডিরেক্টর চাইছেন একটা গ্রিপি জিনিসপত্র আমাদেরকে প্রোভাইড করতে, সেটা ডিরেক্টর সক্ষম হয়েছেন। একটা গা ঘিনে একটা রগরগে ব্যাপার কিন্তু টিজারটার মধ্যে রয়েছে। রান্নাবাটি ছবি বা মাছের ঝোল ছবি যতটা ফ্যামিলি ফ্রেন্ডলি বা যতটা রনেস নাই, এই সিরিজটাতে কিন্তু রনেস থাকতে চলেছে, এটা বোঝাই যাচ্ছে। এবং আমি জানি না বাংলার যারা রিভিউয়ার আছে তারা এই ধরনের কাজকে নিয়ে কেন বেশি কথা বলে না। আজকে এই ধরনের কাজ আরো হওয়া দরকার। আজকে ডিরেক্টর প্রতিম ডি গুপ্ত, সে যে একটা ইউনিক ভাবনা নিয়ে এসছে, কার্মা কোর্মা,
কোর্মা অর্থাৎ তার হাজব্যান্ডকে রীতিমতো সার্ভ করে দিয়েছে। এটা আমার যেটা মনে হচ্ছে, দেখো এই যে সোহিনী সরকার এবং রীতা বড়ি তারা দুজনা কোনো রেস্টুরেন্ট চালায়, এবার তার হাজব্যান্ডকে এনে চপিং করে রান্না করে রেস্টুরেন্টে সার্ভ করে দিয়েছে, এরকম একটা আমার মনে হচ্ছে। এবার ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা খুঁজে পাচ্ছে না যে হাজব্যান্ড কোথায় গেল, মানে কি, এবং তারা বুঝতে পারছে যে রান্না করে সার্ভ করে দিয়েছে, মানে ওইটা লিটারালি ভালো লেগেছে আমার। সে শুয়ে পড়ছে ঋত্বিক চক্রবর্তী একটা মার্ক করা জায়গাতে, সেটা ভালো লেগেছে। এই কাজগুলো সত্যি বলছি আরো হওয়ার দরকার। আজকে ডিরেক্টর প্রতিম ডি গুপ্ত সেটা বানিয়েছেন না, হইচইতে তোমার ইন্দু তার বাতাসে গুনগুনের মতন ফালতু কাজে ভরে যায়। আজকে এই ধরনের কাজ যে কতটা হওয়ার দরকার, এটা অনেক রিভিউয়াররা জানি না কেন কথা বলছে না। আজকে তারাই আবার বলবে বাংলাতে কেন বড় কাজ হয় না, এটাই তো বড় কাজ। এবং কাজটা সত্যি বলছি মারাত্মক কিছু হবে, আমি খুব খুব এক্সাইটেড আছি। কার্মা কোর্মা, কার্মা ইজ এ কিলার, কিলারের জায়গায় রীতা বড়ি ক্যারেক্টারটা স্নো করে মানে সাইলেন্স করছে, ওইটাও হেভি হেভি। টিজার কাটিং লেভেল থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ডটা যেরকম বাজে টা 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 টা, মানে ওই রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক, একটা গ্রিপি ব্যাপার, একটা ভাইবস আমাদেরকে দিচ্ছে। এবং এই কাজটা খুবই ইন্টারেস্টিং একটা কাজ হতে চলেছে, দেখা যাক কি হয়। এর পরবর্তী আপডেটটা প্রজাপতি 2 কে কেন্দ্র করে, আপডেট বলা ভুল, এটা আপডেটও প্লাস একটা পোস্টার নিয়েও কথা বলবো। সেটা হচ্ছে প্রজাপতি 2 এর গান আসতে চলেছে 24 তারিখ সকাল 11টার সময়, অর্থাৎ আগামীকাল সকাল 11টার সময় এই গানটা ড্রপ করা হচ্ছে। গানটা প্রজাপতির টাইটেল ট্র্যাক, সেই উপলক্ষে বেশ কিছু পোস্টার আমাদের সামনে মেকার্সরা ড্রপ করেছে। পোস্টারগুলো কিন্তু বেশ ভালো হয়েছে আমি বলবো। দেব জ্যোতির্ময় কুণ্ডু, বা কোনো জায়গায় দেব মিঠুন চক্রবর্তী অনুবেগার চরিত্র, বা কোনো জায়গায় মিঠুন চক্রবর্তী নেই, এই তিনজন কোথাও গিয়ে তিনটে জেনারেশন, তিনটে প্রজন্মকে যেভাবে আলাদা আলাদা করে ডিফাইন করছে, সেটা ডেফিনেটলি কিন্তু ভালো। এবং পোস্টার ডিজাইনগুলো কিন্তু ভালো হয়েছে। গানটা জিৎ গাঙ্গুলি গাইছে, বুঝতেই পারছো গানটা মারাত্মক হতে চলেছে। প্রজাপতির টাইটেল ট্র্যাক, দেখা যাক কেমন হয়। কালকে গানটা আসতে চলেছে। এর পরবর্তীতে আমরা মেগাস্টার শাকিব খানের প্রফেসর লুকের রিয়াকশন করবো। দেখো আইনস্টাইন লুক আমরা এটা বলতে পারি, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের লুক। গতকাল থেকে বিভিন্ন জায়গা থেকে ভাইরাল হচ্ছে, এবার আমাকে অনেকে বলছিল এটা সোলজারের লুক, কিন্তু আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই এই লুকটা কিন্তু সোলজারের না, এটা মেরিল গ্লিসারিনের যে লিপ বাম্প রয়েছে সেইটার কিন্তু, যে মেরিল পেট্রোলিয়াম জেলি লিপ বাম্প যেটা তোমরা সার্চ করতে পারো, এই প্রোডাক্টের অ্যাড হচ্ছে, টিভিসি হচ্ছে এইটা। এবং যেটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানেও মেগাস্টার শাকিব খানের বেশ কিছু লুক থাকতে চলেছে। এখানেও মানে প্রফেসরের লুক তোমরা দেখছো, এছাড়াও আরো বেশ কিছু ভিন্ন ভিন্ন লুক থাকতে চলেছে। আমি এর আগেই তোমাদেরকে বলেছি এটা কিন্তু নর্মাল অ্যাড হবে না, মানে আমরা ন্যাচারালি যে হয়তো 30 সেকেন্ড একটা অ্যাড দেখলাম, কিন্তু এটা এই লেভেলের অ্যাড হবে না, এটাকে একটা শর্ট ফিল্মের মতন ট্রিট করা হচ্ছে। এবং যেটা জানতে পারা যাচ্ছে মেগাস্টার শাকিব খান মেরিল কোম্পানির সাথে কিন্তু যুক্ত হয়েছেন, তিনি কিছু বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, ওই জন্য 3.5 কোটি টাকা চার্জ করেছেন, এটা জানতে পারা যাচ্ছে। টিভিসিটাতে মেগাস্টার শাকিব খান মেগাস্টারেরই চরিত্র প্লে করছে, মানে শাকিব খানকে আমরা শাকিব খান হিসেবেই দেখতে পাবো, অন্য কোনো চরিত্র না। দেখা যাক প্রফেসর যে লুকটা তো এক কথায় ভালো লাগছে। দেখো মেগাস্টার শাকিব খান, আমি প্রথমে দেখে ভেবেছিলাম এটা মনে হয় সোলজারের লুক, এবং অনেকে বলছিল এটা সোলজারের লুক, কিন্তু ব্যাপারটা একদমই সেটা না, এটা সোলজারের লুক না। দেখা যাক অ্যাডটা কেমন হয়। অ্যাডটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, অ্যাডটার কিন্তু এই মুহূর্তে শুটিং চলছে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য